তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি নামকিন ভিপের জন্য আমরা কিন্তু সবাই পাগল। তবে অনেকে অথেন্টিক রেসিপিটা না জানার কারণে ভয়ে থাকে আসলে মাংসটা মজার হবে কি না। তাদের জন্য আজকের আমার এই রেসিপি। একবার শুধু এই রেসিপি ফলো করে পেশোয়ারি বিফটা তৈরি করে দেখেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন। পেশোয়ারি বিফ রান্না করার জন্য আজকে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। অথেন্টিক পেশোয়ারি রান্নায় কিন্তু মাংসটাকে এরকম একটু বড়ই রাখে, তবে আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারবেন। আর অবশ্যই এই রান্নার জন্য মাংসের সঙ্গে চর্বি নিতে হবে আর একটা নলি বা হাড় নিতে হবে। যেহেতু এই রান্নার মধ্যে কোনো তেল ব্যবহার হবে না, তাই এভাবে চর্বি আর নলি নিলে রান্নাটা অনেক বেশি জুসি আর ফ্লেভারফুল হবে। প্রথমে এই মাংসগুলোর সঙ্গে আমি 1 চা চামচ লবণ দিব। লবণটাকে মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব। এরপর এই মাংসগুলোকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর যে প্যানে আমি রান্না করব, এই মাংসগুলোকে সেই প্যানের মধ্যে নিয়ে নিব। এরপর এখানে দিব কয়েক টুকরো আলু। আলুগুলোকে আমি একটু বড় করে কেটেছি। পেশোয়ারি এই নামকিন বিফের সঙ্গে অনেকে আলুটা পছন্দ করে, আবার অনেকে করে না। আপনারা না পছন্দ করলে বাদ দিতে পারেন। এবার এখানে দিয়ে দিব মাঝারি সাইজের 4টা আস্ত পেঁয়াজ। এরপর এখানে দিব 3টা আস্ত টমেটো। আমি শুধুমাত্র মাথার অংশটা কেটে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে আমি 4টা আস্ত রসুন। আমি সবগুলোকে একটু জায়গায় জায়গায় ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আমি 2 ইঞ্চের মতো আদা। আদাগুলোকে আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো আস্ত কালো গোলমরিচ। পেশোয়ারি বিফের সঙ্গে মশলা বলতে শুধু এই একটা উপকরণই যাচ্ছে, কালো গোলমরিচ, তাও আবার আস্ত দিতে হবে। এরপর এখানে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। আস্ত দেওয়ার কারণে একদমই ঝাল হবে না, তবে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। যেহেতু আগেও লবণটা দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। সবশেষে এখানে দিব 1 চা চামচ ঘি। এটা টোটালি অপশনাল। অথেন্টিক রেসিপিতে কিন্তু কোনো রকম তেল বা ঘিয়ের ব্যবহার হয় না, তবে এই পেশোয়ারি নামকিন বিফের সঙ্গে ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই দিয়েছি। এবার সব কিছুকে আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। এবার মাংসগুলোকে সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পানির পরিমাণটা এইভাবে দিতে হবে, মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও থাকবে। আর এই রান্নাটার মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে গ্রেভিটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার হিটটাকে একদম লোতেই রাখব। শুরু থেকে শেষ পর্যন্ত চুলাটাকে একদম লোতেই রাখতে হবে, কারণ মাংসগুলোকে অনেক বেশি সফট করে সিদ্ধ করতে হবে। রান্নাটা যদি প্রেসার কুকারে না করেন তাহলে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। এই রান্নাটা চাইলে আপনারা মাটন দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা আরও কম লাগবে। মাঝে মধ্যে আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি, আর এটা হচ্ছে 2.5 ঘন্টা পরের অবস্থা। মাংস, আলু, রসুন সব কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে গ্রেভিটাও রয়েছে। এখন আমি একটা মাংস তুলে চেক করে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেল সবার পছন্দের পাকিস্তানি পেশোয়ারি মাংস। পুরো ঘর আজকে গ্রানে মোমো করছে। যখনই আপনি এই রান্নাটা করবেন, সারা ঘর কিন্তু ঘ্রাণে একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে, আর সবাই একবার হলেও দেখে যাবে যে কি রান্না হচ্ছে। এটার স্বাদ সম্পর্কে আমি আপনাদের যতই বলবো কম হয়ে যাবে। আপনাদেরকে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে হবে। আর আমার কাছে মনে হয় এই রান্নাটা সবচেয়ে বেশি মজার হয় কুরবানির মাংস দিয়ে। তাই এইবার ঈদে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমি একদমই সহজভাবে আজকের পেশোয়ারি বিফের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।